হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। এখানে আমি দুটো ডিম নিয়েছি এবং একটি আলু নিয়েছি। এই দুটো ডিম ও আলু দিয়েই আজকে একটি অন্য রকমের, অন্য স্বাদের একটি রেসিপি বানাতে চলেছি। আপনারা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন। আমি যে আলুটি নিয়েছিলাম, আলুটি আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটা বেশ নরম হয়েছে। আমার এই রেসিপিটির জন্য এই সেদ্ধ করা আলুর প্রয়োজন। আর আমার প্রয়োজন একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা লঙ্কা নিয়েছি। আমি খুব বেশি লঙ্কা দিচ্ছি না। আলুটিকে আমি এইভাবে পেস্ট করে নেব, নরম করে মেখে নেব। আমি কিন্তু রান্না করার আগে ভালোভাবে হাত সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিই। খাবার সময় যেমন হ্যান্ড ওয়াশ করা প্রয়োজন, তেমনই রান্না করার সময়ও ভালোভাবে হাত পরিষ্কার করে ধোয়াটা ভীষণ জরুরি। এইভাবে আমি মেখে নিলাম। আলুটিকে বেশ ভালোভাবে মেখে নিতে হবে, যেন এর ভেতরে কোনো দানা দানা ভাব না থাকে। আলুটিকে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। আমি এখানে একটু চালের গুঁড়ো নিয়ে নেব। এইভাবে আমি এখানে একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি সেদ্ধ আলুটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচিগুলোকেও আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো ডিম নিয়েছিলাম, সেই ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দিলাম। আমি আরও একটি যে ডিম নিয়েছি, সেই ডিমটিকেও আমি এখানে ফাটিয়ে দিয়ে দেব। এবার এখানে আমি একটু হলুদ দিয়ে নেব, একটু নুনও দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন। চালের গুঁড়োগুলোকে এখানে আমি দিয়ে নিচ্ছি। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু ভালোভাবেই সব জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে একটু পাতলা পাতলা করে নিতে হবে। কড়াতে আমি একটু তেল দিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এখানে আমি একটা একটা করে ছাড়ছি। এইভাবে ছাড়বো। এগুলি ডিম দেওয়ার জন্য বেশ নরম হয় এইভাবে করলে। এবার একটার সঙ্গে একটা যাতে লেগে না যায়, আমি ওই জন্য এগুলোকে উল্টে দেব। আমি সবগুলোকেই উল্টে নেব। আমি এগুলোকে একটু মিডিয়াম হিটেই করে নেব, খুব বেশি হিট দেব না। এগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নেব। এগুলো বেশ ফুলছে। আর এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। এগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। আমার এই ডিম আলুর পকোড়া বা বড়া রেসিপিটি কমপ্লিট। এটি খেতে ভীষণ সুস্বাদু। ডিম দেওয়ার জন্য এগুলি বেশ নরম নরম হয়, স্পঞ্জি হয়, খেতে ভীষণ ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।